প্রকৃতিবাদের ইসলামকে আমরা বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি মদিনার ইসলামকে। আমরা মাহফিলে যাই আর বড় বড় নেতারা এসে বক্তব্য দেয়, বলে আমরা অন্য কোন ইসলাম চাই না, মওদুদির ইসলাম চাই না, মদিনার ইসলাম কায়েম করতে চাই। কি বাটপারি বক্তব্য! বলে আমরা মওদুদির ইসলাম চাই না, মদিনার ইসলাম চাই। খুবই মূল্যবান কথা তো বলেছেন, ভালো কথা বলেছেন। মওদুদির ইসলাম চান না, আমরাও চাই না। আপনি মদিনার ইসলাম চান, তা আপনার মাথার টুপি নেই, আপনার মুখোশধারী নেই, এই ইসলাম পালেন কোথায়? কথা কন না গা। আবার মদিনার ইসলাম মানে কিসের ইসলাম? আমার নবী মদিনাতে যাওয়ার পরে কোরআন দে মদিনা নামক রাষ্ট্র কায়েম করেছে। তা আপনি এতই যদি মদিনার ইসলাম চান, তা আপনারা ঘোষণা করেন আমরা কোরআন দে বাংলাদেশ চালাবো। এ কথা বলেন না কেন? ও মুখে মুখে বলেন মদিনার ইসলাম চাই, আবার ফতুয়া দেন আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। নাউজুবিল্লাহ বলেন। শরিয়া আইন মানে হলো কোরআনের আইন, শরিয়া আইন মানে হলো হাদিসের আইন। যারা বলে শরিয়া আইন বিশ্বাস করি না, এরা কখনো মুসলমানের বাচ্চা হতে পারে না। আবার এরা ফতুয়া দেয় কি জানেন? বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। আমি মনে করি যারা বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, আমি মনে করি এদের সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। তাহলে একদিকে বলবেন মদিনার ইসলাম চাই, আর একদিকে কোরআন বাদ দিয়ে বলবেন শরিয়া আইন বিশ্বাস করি না। এগুলো চিটারি বাটপারি আর গাদ্দারি ছাড়া কিছু হতে পারে না। এ মওদুদির ইসলাম বলতে দুনিয়াতে কোন ইসলাম নাই। ইসলাম আমরাও মদিনারটা চাই। আবার আমরা যখন এই জমিন ইসলাম কায়েমের কথা বলি, তখন এরা বলে আমরা নাকি ধর্ম ব্যবসা করি, মানে আমরা নাকি ধর্ম নিয়ে ব্যবসা করি। ভালো করে বোঝেন, আমরা ধর্ম ব্যবসা করি না। নির্বাচনের আগে যারা মাথার টুপি দেয়, সাদা সাদা পাঞ্জাবি পরে বিভিন্ন পীরের দরবারে ঘোরে, মাদ্রাসায় যায়, হুজুরদের সাথে ভালো ভালো কথা বলে, আসর নামাজ 4 বার করে পড়ে, আবার ভোট পার হয়ে গেলে টুপিও ছাড়ে, দাড়িও ছাড়ে, পাঞ্জাবিও ছাড়ে, এরাই হলো সবচাইতে বড় ধর্ম ব্যবসায়ী। আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলেন? আমরা ধর্ম ব্যবসায়ী নয়, আমরা ধর্মীয় রাজনীতি করি। আমরা সারা বছর কোরআনের আইন চাই, ভোটের আগেও কোরআনের আইন চাই। আমরা সারা বছর নামাজ পড়ি, ভোটের আগেও পড়ি। সারা বছর দাড়ি টুপি রাখি, ভোটের আগেও দাড়ি টুপি রাখি। সুতরাং এগুলো বলে জনগণকে আর ভুল বোঝানো যাবে না। তাহলে রসুলের সিরাতের শিক্ষা, যিনি মসজিদের ইমাম হবে তাদেরকেই সমাজের ইমাম হতে হবে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। কথাগুলো সুন্দর করে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। আমার নবীজি বিদায় হজের দিনে 100 লক্ষ সাহাবীদের সামনে কত চমৎকার করে নবীজি বক্তব্য দিয়ে বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। রাসূল ডাকতে বলে, সাহাবীরা মনোযোগ দিয়ে শোনো, আমি এই দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাব। আমি তোমাদের জন্য 2টা জিনিস রেখে যাব। এই 2টা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না। 1 নাম্বার কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআন, আর 2 নাম্বার সুন্নাত রাসূলি। তার মানে বোঝা গেল গাবতলির মুসলমান, আমরা যদি দুনিয়াতে শান্তি পেতে চাই, আখিরাতের মধ্যে মুক্তি পেতে চাই, কোরআন সুন্নাহ মেনে চলা ছাড়া কোনো উপায় নাই। এ গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করেন, আমার নবী এই দুনিয়ার ভেতরে শান্তি কায়েম করার জন্য নবীজি 17 বছর বয়সের ভেতরে এই জমিনের মধ্যে একটা দল গঠন করেছিলেন, যেই দলের নাম হলেন হিলফুল ফুজুল। কি নাম বললাম? মনোযোগ দিয়ে কথাগুলো মাথার মধ্যে ঢুকানোর চেষ্টা করেন। নবী 17 বছর বয়সের ভেতরে হিলফুল ফুজুল নামক দলটা গঠন করার পরে 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত নবীজি 23 বছর ধরে চেষ্টা করলো এই জমিনে শান্তি কায়েম করার জন্য। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো, নবী 23 বছর ধরে চেষ্টা করার পরেও এই জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো না। এ গাবতলী মুসলমান গভীর মনোযোগ।
নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে, কিন্তু জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো না। কিন্তু নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, আল্লাহ নবীর ওপরে যখন কোরআন নাজিল করলেন, নবী কোরআনের দাওয়াত দেওয়া শুরু করে দিল, এই জমিনের মধ্যে তখন শান্তি প্রতিষ্ঠা হয়ে গেল। নবীজির জীবনটা 2 ভাগে ভাগ করার চেষ্টা করেন। নবুয়ত পাওয়ার আগে 23 বছর আর নবুয়ত পাওয়ার পরে 23 বছর। আগে 23 বছর নবী চেষ্টা করলো, কিন্তু শান্তি কায়েম করতে পারলো না। কিন্তু পরে 23 বছরের ভেতরে নবীজি কেন শান্তি কায়েম করতে পারলো, এর পেছনে কারণ হলো আগের 23 বছরের ভেতরে নবীজির কাছে দল ছিল, কিন্তু নবীজির দলের সংবিধান আল্লাহর কোরআন ছিল না। কথা কি বোঝা যায়? আচ্ছা, 2-1 করে উঠতিস এরা কারা? না না না, আমি এখন তো মলম মারা এখনো শুরু করিনি যে জ্বলনি উঠবে। কেবল কোরআনের পক্ষে কথা বলতেছি আমি। পেশাব করে যদি জাগার মাল জাগাত ফেরত না আসে, তাহলে মনে করবেন এদের মধ্যে ভেজাল আছে। এ ভালো করে বোঝেন, আপনার আমার মতো 2 টাকার ছুটকে ফটকে হুজুর না, এলাকার তেল তেলা গোয়েন্দার নেতা না। স্বয়ং বিশ্বনবী 23 বছর ধরে চেষ্টা করেছে তার দলের দ্বারা জমিনে শান্তি কায়েম করার জন্য। নবী শান্তি কায়েম করতে পারেনি, ব্যর্থ হয়েছে। কারণ কি? তখন নবীর উপরে কোরআন নাজিল হয় নাই। কিন্তু 40 বছরে যখন নবীর উপরে কোরআন নাজিল হলো, নবী কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন জমিনে শান্তি কায়েম হয়ে গেল। এখান থেকে রাসূলের সিরাতের শিক্ষা হলো, এই বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে, বাংলাদেশে শান্তি কায়েমের জন্য ঘোষণা দিচ্ছে, ওই সমস্ত দলের দ্বারা এই জমিনের ভেতরে শান্তি কায়েম সম্ভব হবে না, যেই দলেরা আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না। কথা ক্লিয়ার না ভেজাল আছে? কে ভাই, যেই দল নিজেরাই কোরআন দিয়ে চলে না, ওদের নিজেদের ভেতরে তো 1.5 বছরে মারামারি করে 170 জন কুপকাত। কথা কোন না কে? আর নমিনেশন দেওয়ার পরে যারা নমিনেশন পাইছে আর যারা পায়নি, নিজেরা 3য় বিশ্বযুদ্ধ শুরু করে দিছে। তাহলে চিৎকার করে বলেন, শান্তির জন্য কি লাগবে? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। এই জন্য আমার আল্লাহ তাআলা কত চমৎকার করে বলেন, ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। সূরা তাহা 16 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন 124 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো, যেই সমস্ত ব্যক্তিগুলো কোরআন বাদ দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র জীবন পরিচালনা করবে, এদের জীবনের মধ্যে আমি আল্লাহ তাআলা কোনো শান্তি রাখবো না, বরং মাইশাতাং দঙ্কা, তাদের জীবনটা অশান্তিতে ভরে দেব। আর দুনিয়ার ভেতরে যারা কোরআন মানবে না, হাসরের ময়দানে তাদের 2 চোখকে কানা করে, অন্ধ করে হাসরে উত্তোলন করা হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই দুনিয়াতে যারা কোরআন মেনে চলবে না, তাদের 2 চোখকে, তাদের জীবনকে দনকা, অশান্তি করে দেবে কে? আর হাসরের ময়দানে তাদের কানা করে, ন্যাংরা করে, খোড়া করে হাসরে কে উঠাবে? তাহলে শান্তির জন্য কি লাগবে? এই জন্য আল্লাহ বলেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। লক্ষ্য করেন, এই যেখানে আপনারা লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী, আমি যুক্তিতে কিছু কথা আপনাদেরকে বুঝাই। মনে করেন যে বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। জোরে বলেন, কিসের ট্যাঙ্কি? ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের 64টা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয়। কিন্তু ঢাকা শহরে যে পানির ট্যাঙ্কি আছে, ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়াল মরে পচে গন্ধ উঠে আছে। আমার কথা বোঝা যায়? এখন একটা পাইপ আস্তে 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 আপনাদের বগুড়া মাটি ডেলি মোড়েও এসেছে। এখন বলেন তো, পাইপ দিয়ে যেই পানি বের হচ্ছে, ওই পানি ভালো না গন্ধ? আরো জোরে বলেন। এখন গন্ধওয়ালা পানি বের হওয়ার পরে আপনাদের বগুড়া জেলার যত বড় বড় হুজুর আছে, ইমাম, মসজিদ, খতিব, মুফতি, মুহাদ্দিস, ফকি, সব আলেমদেরকে ডেকে বলা হয়েছে, এই হুজুরের গোষ্ঠীরা, এই যে গন্ধওয়ালা পানি বের হচ্ছে, তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো।
হবে? আচ্ছা, বগুড়া জেলার হুজুর তো দূরের কথা, কাবা শরীফের ইমামও যদি এসে ফু দেয়, পানি পরিষ্কার হবে? আচ্ছা বলেন তো, পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। এটাকে বুঝতে পেরেছেন? এবার আসল ওয়াজ শোনেন, আসল ওয়াজ। এই বাংলাদেশেও শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে, যার নাম হলো সংসদ ভবন। আরো জোরে বলেন। আর ওই সংসদের ভেতর থেকে বাবার আইন, দাদার আইন, চাচার আইন, খালুর আইন, ফুফার আইন, কার্ল মার্ক্সের আইন, লেনিনের আইন, পুতিনের আইন, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, মানব রচিত তন্ত্র মন্ত্রকে জুতা এবং ঝাঁটাপিটা করে বিদায় করে যতদিন পর্যন্ত কোরআন সংসদে ঢুকাইয়া কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত না হবে, ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। সুতরাং বাংলাদেশ থেকে সমস্ত তন্ত্র মন্ত্রকে জুতা এবং ঝাঁটাপিটা করে কোরআন পার্লামেন্টে ঢুকাইয়া ওই কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালনা করার পক্ষে রায় দিতে কারা কারা রাজি আছেন? দুটো হাত আল্লাহকে তুলে দেখান।